আল্লাহ রব্বুল আলামিনে কইলাও আমার খলিল আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার দুনিয়ার জমিন সব চাইতে যে বস্তুর লগে তোমার বেশি মায়া ও মায়ার বস্তু তুমি আমার রাস্তাত কুরবানি করো হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে খলিল ইব্রাহিমে বাইকল দুস্থ হলের বুজুর্গ হল বুঝতে বাকি রইল না। তাই কইলা দুনিয়ার জমিন আল্লাহ বাদে নবী বাদে যদিন আমার সবচাইতে বেশ মায়া থাকে একমাত্র আমার সন্তান ইসমাইলের লগে মায়া আছে। আল্লাহর নবী হযরতে খলিল ইব্রাহিমে গিয়া কইলা ওগো আমার বেটা ইসমাইল আমি খাবে দেখলাম তোমারে আমি আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করিয়ার ও আমার ইসমাইল তোমার ইকানোর মধ্যে রায় কিতা। হযরতে ইসমাইল আলাইহিস সালামে কি চমৎকার জবাব দিলা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বাজান ও আল্লাহর খলিল আল্লাহ আপনারে যা করবার লাগে কইসন ইফাল আপনি করি লক্ষ্য ইনশাআল্লাহ আপনার ছেলে ইসমাইল কিয়ামতের দিন সবর করনেওয়ালার লগে পাইবা হোকা সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ইজাজত ছেলের কাছ থেকে লইলাইলা হযরতে হাজিরারে গিয়া কইলা হাজারা আমার ইসমাইল রে তুমি পরন পোশাক ফিন্দাইয়া দেও আমার বন্ধুর বাড়ির মধ্যে দাওয়াত লইয়া যাইতাম। হযরতে ইসমাইল ডে লইয়া মিনার ময়দানও যায় চকুর মধ্যে পর্দা লাগাইয়া হযরতে ইসমাইল রে চুরির তলে ফালাইয়া তলোয়ার খান গলার মধ্যে যে সময় লাগাইন আল্লাহ তাআলার জমিন ও আসমানের ভিতরে যত ফেরেশতায় যারে যারে খান্দন আরম্ভ করন হুকা সুবহানাল্লাহ। ফেরেশতা হলে কইলা ওগো আল্লাহ আপনার খলিল আপনার ইমতিহানও কামিয়াব হয়ে গেলা ইয়া আল্লাহ আমরা আর দেখতাম চাই না। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ইসমাইলের গলার মধ্যে যেখান ছুরি লাগাইল ইব্রাহিমের আতর মধ্যে যেখান ছুরি আল্লাহ তাআলা কইলা ও ছুরি তুমি আমার ইসমাইলের একটা পশম কাটিও না হুকা সুবহানাল্লাহ। ইব্রাহিমে কইলা ও ইব্রাহিম তোমারে আমি আল্লাহ হুকুম দিয়েছি কাটো। হযরতে ইব্রাহিমে তান সারা শক্তি দালিয়া বায়গল ইসমাইলের গলার মধ্যে ছুরি ছালাইন কিন্তু ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটিল না হুকা সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিমে হাত ছাড়েন না ছুরিও ছাড়েন না তত সময় পর্যন্ত হাতের মধ্যে রক্ত লাগলো না অত সময় পর্যন্ত ইসমাইলে ছাড়তে রাজি হইন না। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা জিবরাইলে কইলা গো জিবরাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার ইব্রাহিমের শরীর তলে ফাটাইয়া দেও আর আমার ইসমাইল ইলডে কুলোর মধ্যে উঠাও হোকা সুবহানাল্লাহ। জান্নাত থেকে আপনার বায়কল দুম্বা নিয়া ইব্রাহিমের শরীর তলে যে সময় ফালানি হইল লগে লগে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি হয়ে গেল হোকা সুবহানাল্লাহ। ইব্রাহিমে যে সময় কুরবানির রক্ত লাগি গেল ফকুর থেকে পর্দা কুলন কুলিয়া দেখুন তান সহি সালামতে ইসলামের দাঁড়ায় আর এক মাসুম একটা বেগুনা পশু কুরবানি হয়ে গেল। হযরতে ইব্রাহিম এখন ওগো আল্লাহ আমি তো ইসমাইল রে কুরবানি করলাম এই একটা পশু মাসুম এটা খেনে কুরবানি হইল আমি কি অপরাধ করলাম। আল্লাহ তাআলা কইলা ওগো ইব্রাহিম হাজিরারে কইছো ছেলের লিয়ে বন্ধুর বাড়ি তারায় আমি বন্ধু গরিব না আমি আল্লাহ রব্বুল আলামিন দনি তোমার তানোর লাগে গিফট দিলাম হাদিয়া দিলাম বন্ধুর বাড়ির থেকে লইয়া যাও তোমার তান ফ্যামিলি লইয়া খাও হোকা সুবহানাল্লাহ। ও মুসলমান যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর মায়ায় আল্লাহর মহব্বতে তান ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জবাহ করলা আল্লাহ তাআলা জান্নাতি খানি খাবাইলানি না খাবাইলা না মুসলমান। এর লাগি আমার ভাই হল নবী ইব্রাহিম তাই আল্লাহর পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে গেলা। ও আল্লাহ পরীক্ষা আল্লাহ তাআলা আপনারে আমারে দিতরা খেউররে আল্লাহ দৌলতওয়ালা বানাইয়া খেউররে মাস্টার বানাইয়া খেউররে হুজুর বানাইয়া খেউররে পয়সা দিয়া খেউররে গরিব বানাইয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন কইবা ও গরিব আমি আল্লাহ তোমারে গরিব বানাইছি তুমি কিতা করছো ইহসান জুটলাইছো নি আফসোস করছো নি। গরিবে উঠিয়া কইব ওগো আল্লাহ দুনিয়ার জমিন গরিব দেওয়ার কারণে আমি মোটেও আফসোস করছি না হোকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইবা ও গরিব তুমি আফসোস না করার কারণে আমি আল্লাহ কইলাম ও গরিব অকল তুমি তেন দুনিয়ার জমিন সবর করো আমি আল্লাহ খবর লইম আজকে তুমি তেন আফসোস না করার কারণে আমি আল্লাহ খবর লইলাম আমি আল্লাহ বিনা হিসাবে তুমি তেন জান্নাতের মালিক বানাইলাম হোকা সুবহানাল্লাহ। ধনী হলরে কইবা ও ধনী হল আমি আল্লাহ তোমার তেন দন দিছিলাম এই দনটা কোন জায়গার মধ্যে লাগাইছো যদিন কারণ
মামুনুল্লাহ খান বারোই যাও জন্নত নসিব হইতো না হোকা নাউজুবিল্লাহ যদি উসমানুল্লাহ খান ওই যাও জন্নত ওয়াজিব হইব হোকা সুবহানাল্লাহ এর লাগি আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল দন দৌলত আইজ আছে খাইল নাই আমার ভাই হল আজকে আমি যে দনর লাগে আমি আজকে মজনুন হয়ে গেলাম আমি বাড়িওয়ালা গাড়িওয়ালা মাটিওয়ালা বন্তাম করিয়া ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল নমাজ রোজা আল্লাহ বিল্লাহ সব ছাড়ি আমি দনর লাগে পিছনে পড়ি গেলাম কিন্তু মুসলমান আমি মরার লগে লগে আমার দন আমার লগে যাইতো নাই মাটি যাইতো নাই বাড়ি যাইতো নাই একমাত্র যাইব আমল এর লাগে আল্লাহ তাআলা জাসিন দনে দৌলত দিয়েছেন মুসলমান এই দন দৌলতটারে তুমি আল্লাহরে রাজি করবার লাগিয়া আল্লাহরে খুশি করবার লাগিয়া জান্নাত যাওয়ার লাগিয়া কিছু খরচ করো আমার আল্লাহ ফরমান বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ তোমরা জান্নাত দিমু হোকা সুবহানাল্লাহ এর লাগি আমরা তুরা তুরা ইনশাআল্লাহ দন দৌলত তা আল্লাহর রাজি খুশি করবার লাগে দিমু তো হোকা ইনশাআল্লাহ একটা আলোচনা করতাম ইনশাআল্লাহ আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই মক্তবি কেন আমি প্রত্যেক বছর আই ইনশাআল্লাহ কিন্তু এই বছর আইছি তোরা মেঘে তোরা বেড়াচেরা করছে এর লাগি আপনারও নারাজ হইবা না ইতাও আল্লাহর রহমত ইতা মেঘরও দরকার কিন্তু ভাই আমি ও মক্তব্য কেন আইসি খাস করি এনে বহুত মক্তব্য উড়তা উড়তা ফল এখন সবাই মক্তব্যর গড় বন্ত ইনশাআল্লাহ তো সবাই মক্তব্যর গড় বন্ত ইনশাআল্লাহ এখন সবাই মক্তব্যর জায়গাও তো থাকা লাগবো তো মসজিদর সামনে দিয়ে ইনশাআল্লাহ তোলা মাটি আমার হজরতর নাম কিতা ইসিন আপনারা মাটি পড়ছেনি কিতা নাম আপনার আব্দুল মতিন সাহ ও মসজিদের সামনে দিয়া তুলা মাটি আছে আমার আব্দুল মতিন সাহ যদি আপনারা তুলা সহযোগিতা করেন আমি খুঁজিমু দেওয়ানের মালিক তো আল্লাহ ইনশাআল্লাহ তুলা যদি ইনশাআল্লাহ আমরা তুলা আয়াতে দিয়া আমরা সাহাবরে যদি তুড়াতুড়ি আপনার পয়সা পয়সা দেয় আল্লাহর নবীর গড় বন্ত মক্তবি গান আল্লাহর নবীর খাস গড় আর নবীর গড় ওখান বনবার লাগে যে আল্লাহর বন্ধায় মাটি দিলাইব মসজিদে নববীর মাটি যেখান দুইজন এতিমর আসলো হোকা সুবহানাল্লাহ আয়া উঠ অনব হয়ে গেছে গিয়া এখন তো ইকসিন মাটি দেব হয়ে গেছে গিয়া বলে আল্লাহ রসুল তো আপনি গড় বানা খোয়া কিন্তু আল্লাহর নবীও খবর পাইছিল ইকসিন দুই এতিমর বলে না এতিমর মাটির মধ্যে আমি গড় বানাইতাম নাই হজরতে আবু বকরে হৌ সময় মসজিদে নবীর মাটিও সিন লইয়া দিলাইছিলা হোকা সুবহানাল্লাহ আর আল্লাহ নবী দোয়া করলা ও আল্লাহ মক্কার থেকে মদিনা তাইতেও তো আমার আবু বকর আমার সঙ্গী আসলা আর ইনও মসজিদর জায়গা আমার লইয়া দিলাইছন এর লাগে আমি আল্লাহর কাছে দোয়া করি আর আমি নবীও আপনার কাছে দোয়া করি আর জন্নত তান্ডে আমার বন্ধু বানাইয়া দিলাই হোকা সুবহানাল্লাহ এর লাগে আমার ভাই হল আবু বকরের মাটি যদি সয় নবীরে দিয়া অত বড় জন্নতর মালিক বনি গেলা আমি আরও করব ইনশাল্লাহ সারা মাটি নাই কোনো সামান্য মাটি যতক্ষণ মাটি একটা মক্তবগর ও ইনশাআল্লাহ ও পরিমাণ মাটি এখন দিবার লাগে আমি আপিল করবো মঞ্জুর তো আল্লাহ যদি করিলেন তো ওই দিব ইনশাআল্লাহ কবুল যদি আল্লাহ করিলেন ইনশাআল্লাহ এখন তাই যদি মাটি দিন না আমার জোরজবস্তি করবার আসেনি কিন্তু আমরা দোয়া করতাম আমার নাম কিতা আব্দুল মতিন সাহ আল্লাহ তাআলা তোমার বন্দা আব্দুল মতিন একদিন এই আব্দুল মতিন দুনিয়ার জমিনও থাকতা না এই আব্দুল মতিনের জমিন ইকান তার নামে থাকত নাই ও আল্লাহ আব্দুল মতিন সাহেবে যদি দুনিয়ার জমিনও থাকতে সময় আল্লাহ তুলা মাটি তোমার নবীজির গড়খানো দিলেন ই গড়খানো বইয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ ই গড়খানোর মধ্যে উরুতায় পড়বা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এই গড়খানোর মধ্যে হরুতায় বইয়া পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আব্দুল মতিন সাহাবর মাটির মধ্যে যে সময় আল্লাহর তিলাওয়াত চলব আব্দুল মতিন সাহাবর মাটির মধ্যে যে সময় কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িবা যে সময় আওলাদ হলে দোয়া করব গো আল্লাহ যারা এই মাটি দিয়ে আল্লাহ আমরারে তোমার কোরআন ওখান শিকিবার লাগি নবীজির রক্ত মাখা দিন ওখান শিকিবার লাগি সহায় করলা আল্লাহ এরা যদি দুনিয়ার জমিনও না তখন আল্লাহ তারার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দেও কোকা আমিন যে সময় দোয়া করা হইব এই খয়রাতর ওসিলায় আব্দুল মতিন সাহাবর কবর এখান জান্নাতের বাগান বনবনি না বন্ধ নাই এর লাগে আরজ কর্ম ইনশাআল্লাহ আব্দুল মতিন সাহেব যদি সয় তুলা ইনশাআল্লাহ দিলেন বলে হায় রে হায় আমার মায়ার হুজুর এইবার তো আমার বড় বিপদী বানাই দিলা না না কিন্তু আব্দুল মতিন সাহাব বলা একদিন হইব কবরের মধ্যে হুতিবাই আর হইবাই হায় রে হায় নকটের কারি সাহাব যদি নি মক্তবর কথা কইয়া সামান্য না নিয়া যদি আমার সারা মাটি আপনি নিতাই গিয়া নিয়া মসজিদ মক্তব্য দিলাইতাই তাহলে তো আমার আজকে জানে রেহাই ভাইলেই লনে
খোকা সুবহানাল্লাহ। এর লাগে আরজ করবো আমার আব্দুল মতিন সাহেব বড় মায়ার মানুষ, আমরা আইলে আমরা বড় আদর করন, মায়া যত্ন করন। আয় আল্লাহ, তুমি আল্লাহ তান্ডে কবরের মধ্যে যত্ন দিতায়, তুমি আল্লাহ তান্ডে জন্য দিতায়, তার মন খান্ডে আল্লাহ তোমার মায়ায় এসকে আল্লাহ পাগল করাইয়া। আয় আল্লাহ, তুমি যে জমিনের মালিক বানাইলে জমিন থাকি সারা তাকিয়া সামান্য এক টুকরা জমিন আল্লাহ তোমার নবীর গর মক্তবর লাগে দান করবার লাগে কবুল করো, সারায় কয় না আমিন, আরো বড় করে কয় না আমিন। এখন যদি তাই দেন আমরা তুলা তুলা তান্ডে দিয়া দাবি ছুটাইমু তো ইনশাআল্লাহ। খেখে আসি দেই তান মাটি অসিন তো তুলা তুলা আমরা পয়সা দিয়ে শরীর করিম ইনশাআল্লাহ। তাই একলা দিলে তো একলা সবার মালিক হয়ে যাবা, আর তাই যদি মাটি দেন ইনশাআল্লাহ আমরা তুলা তুলা তান দাবি ছুটাইমু, সারা দিমু তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিলা আমিন। কতখান মাটি লাগবো এনে মক্তব বানাইতে?